স্কিলসের প্রতি, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এই জায়গাগুলোতে মানুষ আসক্ত হচ্ছে। বেশিরভাগই হচ্ছে রাত 2টা-3টা পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছি। হ্যাঁ, একটু খেয়াল করে দেখবেন কি আমরা ভোরে ঘুম থেকে উঠেই প্রথমে কি কাজ করি, কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে শেষ কাজটা কি? খেয়াল করলে দেখবেন আমাদের অধিকাংশেরই এখন দিনের শুরু কিংবা শেষ হচ্ছে মোবাইল হাতে, আর মাথায় সারা দিন ঘুরছে সোশ্যাল মিডিয়া, রিল, স্টোরি, চ্যাট। কখন যে আমরা আসক্ত হয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না। কিন্তু প্রশ্ন হলো, এর থেকে মুক্তি কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ, সম্ভব। আর এর নাম ডোপামিন ডিটক্স। এই বিষয়ে কথা হবে ক্যাম্পাস টিভির সাপ্তাহিক আয়োজন লাইফস্টাইল 360-র আজকের পর্বে। আর সঙ্গে আছি আমি ফারজানা আয়েশিতা। আমাদের মস্তিষ্কে একটি নিউরোট্রান্সমিটার আছে যার নাম ডোপামিন। এটি মূলত আনন্দ আর প্রেরণার অনুভূতির জন্য দায়ী। যখন আমরা সোশ্যাল মিডিয়া লাইক, কমেন্ট বা নতুন নোটিফিকেশন পাই, তখন হঠাৎ করেই ডোপামিন লেভেল বেড়ে যায়। ফলে আমাদের মস্তিষ্ক সেই আনন্দ বারবার চাইতে থাকে। এভাবেই তৈরি হয় আসক্তি। এখন প্রশ্ন হলো, ডোপামিন ডিটক্স তাহলে আবার কি জিনিস? চিপ ডোপামিনগুলো উইথড্র করার জন্য একটা ব্রেক নিতে হবে, এবং এই ব্রেক টাইমে আমাদেরকে এই চিপ ডোপামিনগুলো রিপ্লেস করতে হবে কিছু রিচ এক্সপেরিয়েন্স দিয়ে, যেটা হতে পারে ওয়াকিং, সুইমিং, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, কোনো হবি প্র্যাকটিস হতে পারে, গার্ডেনিং হতে পারে, বা এমন হতে পারে যে নিউ স্কিলস লার্নিংয়ের মাধ্যমে, অথবা আমরা ক্যারিয়ার ফোকাস যে কাজগুলো করতে পছন্দ করি এই কাজগুলোর মাধ্যমে। তো যখন দেখা যাচ্ছে যে আমরা এই কাজগুলো করব, ধরুন আমার অনেক রিলস দেখতে পছন্দ হচ্ছে, আমি চাচ্ছি যে এটা কমাবো। সো আমি রিলস দেখার টাইমটা কমিয়ে আমি যদি একটা মেডিটেশন করি, আমি যদি ইয়োগা করি, বা আমি একটা স্লো ওয়াকিং করছি উইথাউট ফোন, সো তখন হবে কি ইনিশিয়ালি একটু আমাদের আনকমফোর্টেবল ফিল হবে, কারণ এই জায়গাগুলো থেকে তো আমরা ইজিলি এতটা ডোপামিন পাচ্ছি না। সো একটু আনকমফোর্টেবল ফিল হবে। তারপর যখন আপনি এটা করতে পারবেন, দ্যাট মিনস আপনার অ্যাডজাস্ট করতে শুরু করেছে ডিটক্সটা। সো একটা টাইমে গিয়ে আপনার এটা হেলদি একটা লাইফস্টাইল তৈরি হবে, এবং ওইখান থেকে আপনি ডোপামিনটা পেতে শুরু করবেন। একটা হেলদি একটা ট্রানজ্যাকশন এটাকে আমরা বলতে পারি, বা ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স হলো এমন একটি প্র্যাকটিস যেখানে আমরা সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া, ভিডিও গেমস, অতিরিক্ত টিভি বা যে কোনো ডোপামিন ড্রিভেন কাজ থেকে দূরে থাকি। বিশেষজ্ঞ জানাবে আর কি কি কাজ বা অভ্যাস করা যেতে পারে। আসলে আমরা তো ইয়াং জেনারেশন নিয়ে কাজ করি। ইয়াং জেনারেশনের মধ্যে একটা কমন কনসার্ন হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া আসক্তি, এবং এটার কারণে ঘুম কম হচ্ছে। স্লিপ ডিস্টারবেন্স একটা মোস্ট কমন সাইকোলজিক্যাল কনসার্ন এখনকার তরুণদের মধ্যে পাচ্ছি, এবং সেটা যদি আমরা আরেকটু এক্সপ্লোর করি যে কী কারণে হচ্ছে, দেখা যায় বেশিরভাগই হচ্ছে রাত 2টা-3টা পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে আছি। হ্যাঁ, ওখানে অনেকেই বলে যে আমি আসলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখন রাত 2টা বেজে গেছে আমি নিজেই জানি না। হ্যাঁ, তো ওটার প্রতি কিন্তু অভ্যস্ত হয়ে পড়ছি, আমার বডিও কিন্তু সেটার সাথে অভ্যস্ত হয়ে পড়ছে যে রাত 2টা-3টার আগে আর ঘুমাতে পারছি না। আবার সকালে যে ক্লাসে যেতে হবে তখন হয়তো ঘুম ঠিক মতো ভাঙছে না, আমি ঘুম ঘুম চোখ নিয়ে ক্লাসে যাচ্ছি, ঝিমুচ্ছি। হ্যাঁ, তো এগুলো তো আসলে সবই সমস্যা তৈরি করছে সোশ্যাল মিডিয়ার কারণে। তো এক্ষেত্রে আমরা আসলে যেটা করি বা তরুণদের যে পরামর্শটা দেই সেটা হচ্ছে এই ডোপামিন ডিটক্সটাকে প্র্যাকটিস করা। হ্যাঁ, এই যে ওভার স্টিমুলেশন থেকে সচেতনভাবে নিজেকে একটু দূরে রাখা, আমাদের ডেইলি লাইফে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর সাথে মাইন্ডফুলি করা, মানে হচ্ছে আমরা মনোযোগটা যাতে সেখানে রাখি, প্রেজেন্ট মোমেন্টটায় যাতে ভালোভাবে থাকি, মাইন্ডফুলি যাতে কাজগুলো করতে পারি। যেমন অনেকেই বলে যে আমি ছোটবেলায় বা আগে হয়তো ঘুড়ি উড়াতাম, ঘুড়ি উড়ানোটা আমার মধ্যে অনেক আনন্দ তৈরি করতো, বা আমি গার্ডেনিং করতাম। হ্যাঁ, আবার অনেকে ক্রাফটিংয়ের কাজের কথা বলে, সেটা আমাকে খুব আনন্দ দেয়, কিন্তু এখন আর করছি না। তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনি আবার এগুলো প্র্যাকটিস শুরু করতে পারেন কিনা, কিংবা মাইন্ডফুলনেস মেডিটেশনটা এক্ষেত্রে আমাদের খুব ভালো একটা ভূমিকা রাখে। হ্যাঁ, খুব ইফেক্টিভ।
কারণ আমি যখন মেডিটেশন প্র্যাকটিস করছি তখন কিন্তু আমি এ ধরনের অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, ওভার স্টিমুলেশন এগুলো থেকে কিন্তু নিজেকে দূরে রাখছি এবং যেটা আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছি সেটাই কিন্তু আমার মধ্যে গ্রো করবে। আমরা সবাই চাই জীবনে আরও ফোকাসড হতে, মানসিকভাবে শান্ত থাকতে, কিন্তু তার জন্য প্রথম পদক্ষেপ হলো নিজেকে নিয়ন্ত্রণে আনা। সোশ্যাল মিডিয়ার ব্যবহার খারাপ নয়, তবে যখন সেটা আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে ফেলে তখন ঘটে বিপত্তি। আর তার সমাধানই হতে পারে এই ডোপামিন ডিটক্স। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে ক্যাম্পাস টিভির এই পর্দায় আবারও হাজির হব নতুন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।